শিখদের পারাবাসী পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনল অনদ্দেশত্বে ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও। ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক, অনরারও তৌফিক দোক। সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা গই। প্রত্যেক দিন 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগি ওই যে গুনাইন আল্লাহর হাজা মাফ সাহেবাল্লাহ তৌফিক দোক। আল্লাহ ব্যাগ গুণের আমল করিবার তৌফিক দান করো আমিন। এই যে সামনে রমজান মাস রমজান রমাদুন শব্দ এবার অর্থ ইয়েতে জ্বালিয়ে দেওয়া, অনেকখান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেন। রমজান মাস হলে রমজান মাস কা হয় রমাদান দোয়ার দিয়ে রমাদান হয় যে জ্বলাই দেন হদে। এই মাস ইবেই দীর্ঘ 11 মাস মানুষ হল তুন যে গুনাইনরে এই রমজান মাস ইবার এবাদতে গুনা বেগিন জ্বলাই দিয়ে এটা লাইবার নামই দে রমাদান। আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করি। রমজান মাসত আল্লাহ কি নাযিল করি দে কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হই দে হন মাসত ও মাথা না এটা দুয়ারা ইরা হতা ফুসাল্লানি পারে না। আয় বাজে হনদিন নো আজ তাল্লা বুললে হইয়ে আবার বেয়াদবি নদর কি একা মাথা মাথি তালে বালা দেয় না আর গা হওয়ার থেকে অনার গা রুষদ মশিন না যা চাইলে বুঝা যাবে না একটা নেই তার না হবে ও কোরআন নাযিল হই দে হন মাসত হন রাইতত লাইলাতুল কদর। অথচ আমরা জানি যে কোরআন শরীফ ইবা নাযিল হই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি। ফতন মক্কাত ফতন মদিনাত রসুল যেটা জিবরাইল যাইছে ইরে না আয়াত ইবে নাযিল করে এল্লা না ইন্দি হদ দিবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত আবার ইন্দি হদ দিবে 23 বছরে নাযিল হইবে সো খন্নান হইবে হয়তো দুনিয়ান ঠিক আছে দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ ইবে 2 বার অবতীর্ণ হবার 2 বার। একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি প্রথম আসমানত। আবার এতুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগিত যখন যে টাইমত যেই জায়গার যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি। সেই হিসাবে 23 বছরে নাযিল হইয়ে তো হতাইয়ানো যেন সঠিক, একবারে নাযিল হইয়ে তো হতাইয়ানো সঠিক। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবের লই যারা যারা ষড়যন্ত্র করি, যারা যারা কোরআন ইবের লাই শত্রুতামি করি, যারা যারা কোরআন ইবের পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই। যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই দা আবু লাহাব। কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতিবে উন নাযিলনের এনে কিছুদিন পরে কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন।
হে আমার বন্ধু আমার হাবিব, আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ও আল্লাহর নবী, ফারাইল্লে প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগো। এই আয়াতিবে যেতে না হলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারওয়ার্তি এই বিভিন্ন গোত্রর মানুষ হলোর নাম ধরি ধরি ডাহে, ও অমুক গোত্রর মানুষ ইকেইও, অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে ডাকি ব্যাগুণ একেবারে আনন্দের সহিত উৎসাহিত হই আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিও এলে সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলোর বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুণ আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসগ্য প্রস্তাব দিয়ে, ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার আর একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না। সমস্ত কাফের মুশরিক, একজন মানুষ ইমানদার নাই, শুধু ইমানদার একজন, শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন, পাশে আর খনিকে নেই। একটা হতে আবু বকর আর একটা হতে উমর, এলেও নাই, শুধু আর নবী একাই একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসে আল্লাহর নবী প্রস্তাব দে আই আর তো বেগুনে চিনো, বেগুন আত্মুল্লাহ সাক্ষী দে অবশ্যই চিনি। তুমি এলে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি বেশি ভদ্র, তুমি বেশি সত্যবাদী, তুমি বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই। ও তোমার চিনি তো, এবার কিল্লা ডেকিও তো আর হক ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না। এটা আমি তুমি এবং সুতরাং অতই পুলিশের বাসায় হই নাই বুঝার না, ই বুঝন না এই কথা ইয়ান আর নবী ফুসাল্লাহ হারাত তো উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর হদিন হতা হইলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে খাইতে দে, কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইর নয় কি তুই জিয়ান হবে ইয়ান মান্য হন হতে কাফের হল আর নবী হত ফাজ ইবের ও রাতি এই ফার ইবের ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই ইন্দিতেই দেখি এখন আইরে তোমার আর মারিব একথা নাই হইলে হাল সদ্দাপ তুমুনি, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আর নবী ফুসাল্লাহ সামনে আছে তো বেগুন কাফের মুশরিক, একজনও ইমানদার নয়। এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুনে এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম, তোমার বাল্যকাল হইতে যৌবনকাল, সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না। আর শুনি গিয়ে ফারের উড়ি হাত পাই নসাইম সন সারা তোমার মুখতি বাইরে মাত্র আর মানি লইম তুই হইছ না। সম্মতি যেতে ভাইয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত শুরু করে। কিয়ের দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগীবের মধ্যে চলে দে বহুত্ববাদ, যে জিয়াম মনে হয় এন ইবাদত করে দে হলিয়া আতিকে ডরকে বটগাছ দেখি মাথরকান গাছ ইবা খুদা বাংলার ইবার পূজা শুরু। সূর্য উঠে সাওয়ার রুটি খান জিনিস গোটা দুনিয়া গেম ফার করে গেলে ইবা খুদা বাংলার সূর্য পূজা শুরু করে দিয়ে এভাবে গাছ ফাইলে গাছ, বাঁশ ফাইলে বাঁশ, লতা ফাইলে লতা, সব কিছু ব্যাগিনের পূজা চলের এবাদত চলের যুগিয়ার। এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাইবে না আল্লাহ দিলি গরম হারাইলে শাল তুলি রাইবে শীতকালের হর না না দাদা হদি এটা যে মানুষের শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই সেই আরবর সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবের বাদত দিবি এই 2 সপ্তাহ দিবে রান্না করিবি ইয়ার পর সপ্তাহ আল্লাহ খুদা আরোগ্য তো সদা এটা তেরা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে
খেবুত এক জুদাতা খেসি ক্যা হুবুলতা খেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করেন দেরি, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ব্যাগিন চলের এই লেখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুনের ডাহিয়ের মানুষ অলতুন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুন হদ অবশ্য বিশ্বাস করি গিয়ম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি আখিরাতত যদি জাহান্নামত তুন বাইতেছ, সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদরে এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন ব্যাগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেহেতু সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবুল আহাব ফাত্তরে কেন তিয়ে রে কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ কথা হই বললাই আর নফত দেনে আর বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খুদার ইবাদত করি করি আর এদুক গুণ খুদায় আর নকুলার তুই এতদিন বাদ আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইং কিং হতো হইলা ইয়ান আয় মানিতাম নয় তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম ফাত্তর লই আর নবীরা আক্রমণ করি বললা দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব। আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে, নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে। এই আবুল আহাবের মুখ দি শব্দ জিবে বাইরে তব্বুন এই শব্দ এবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাগ গুনে জানে ভান আবুল আহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করি হইজো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সর্বপ্রথম কোরআনের শত্রু আবুল আহাব। আল্লাহ আবুল আহাবকে জাহান্নামী বানাই না বানাই খাসায় কিয়ামত পর্যন্ত আবুল আহাবের উত্তরসূরি তাইবো না তাইবো উত্তরসূরি যেহেতু তাইবো এত আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি আর না দে নিজে লই দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দিননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করিম। সুবহানাল্লাহ। এই কোরআন ইবেলই যত প্রকারের ষড়যন্ত্র রইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি। তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরে গাইরে না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে। আল্লাহ আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে, কিছু মানুষের জায়গা ব্যবহার করে, কিছু মানুষের শ্রম ব্যবহার করে, কিছু মানুষের অর্থ ব্যবহার করে, কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ। সুবহানাল্লাহ।
এতাল্লাই যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরেন না খ্রিস্টান হল ধর্মীয় নেতা ধর্মীয় গুরু ওনারা হয় দেখি ফাদরি ইবে আইরে মুসলমান হলের গ্রামের ভিতরে বেল্লা গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে উন যদিও বেশি স্ট্যান্ডার্ড নহলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তম বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যারা জিয়ান বুঝিয়েন এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে ইকে নাউজুবিল্লাহ নহয় না বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ হাত দিন কি হলি দে ওটা ঠুরলা সাদর কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হদে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলে হদ দলিল কি হদ দলিলই দে প্রমাণই দে তারা গো কোরআন শরীফ আঙ্গই আই গো বাইবেল আইনি মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফ হিবেও দিবি আর বাইবেল হিবেও দিবি ওনে জিবে জ্বলাই ফেলাই এবার মিশে জিবে নজ্বলাই এবার আসা সত্য মুসলমান হলে হাতে ঠিক আছে 6টা বাজে হাতে 9টা বাজে হালিয়ে সাধারণ মানুষের ঠিক আছে হইলেই দেয় না হনক আলেম আল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা হারাতে না ঠিক আছে হইলেই হনক উজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ তো বুলইয়ে তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই এবার হাসে গেই হদুজুর আরা তো এখন খ্রিস্টান ফাদরিয়গর চ্যালেঞ্জ গ্রহণ করে বিলেই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বলাবিও আগুনত আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যায় ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে নজ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানতবী হয়তো তারা ইয়ার মাইনাস কেউ ভুল করি গেছে কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ও বাইবেলের নজ্বলাইব আর তো মেডিসিনই নাই কোরআনের ফাতাই বেতাই না 4 বছর লেখা কিন্তু জ্বলি যাইব এত কেন করিবি হত আর তুই খেয়াল ন করি তুই কেন হইবি আর তো চ্যালেঞ্জ গ্রহণ করিবি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হইতে ন দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্নাহাটি করেন ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার গইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরামলর জীবনী সগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুন সাহায্য কামনা করি সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानतबी रहमतुल्लाहि अलैहि सारा रात আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেডে নাকি খ্রিস্টান ফাদরি ঠিক করে গিল আগুন জ্বলের ইন্দি খ্রিস্টান হল আছে আরেকটা হদি মুসলমান হল আছে
হাজার হাজার মুসলমান হল একত্রিত হইয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য। মুসলমান হলর হিন্দি প্রতিনিধিত্ব করার কাসম নানতবি, খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসম নানতবি রহমতুল্লাহ আলাই আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেকখান করে নতুন একখান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ। কাসম নানতবি আয় তোর হদ ও ফাদরি সাহেব তুই কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য, দলিল ডকুমেন্ট প্রমাণ হদে জলের দো অনের মধ্যে আয় আর বাইবেল ফেলাইম অনেক কোরআন ফেলাইবেন। জিবে জলে ইবে মিথ্যে, জিবে নজলিয়ে অক্ষত অবস্থা তাই যাগো ইবে সত্য। কাসম নানতবি হদ না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআন ইবে আয়াত তুন ফেলাই নেবার কেউ কোরআন রাখেন মান সম্মান আছে। আর প্রস্তাব হইতে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো, কোরআন বুকত ধারণ করি আমি কাসম নানতবি আগুনত জাপ মারি গিয়া এন হইয়া খ্রিস্টান ফাদরই দিয়েছে মাসুন আস্তে আস্তে ফিসে যাবে সমস্ত মুসলমান হলো হতে কিরেও ফাদর হিসাব ফিসে গেছে আর গই কাসম নানতবি হদায় কোরআন বুকত ধারণ করে আগুনত জাপ মারি গিম তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো। তখন বলে ওই ফাদরি ভাই বলে সিলিন্ডার করিয়া হদিয়া নাই নফারি কেম কিয়া হদায় বাইবেলর পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজলিব মুসলমানরে বোকা বানাই রে আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে আজিয়া তো দিলাম দে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে কাসম নানতবির হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল এই যে সামনে রমজান মাস আইয়ের এই রমজান মাসের পরিচয় দেয় আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নোয়াছিল ব্যস্ততার কারণে ন পারো এই রমজান মাস ইবারে কোরআন দিয়ে সাজো কি দিয়ে রে কোরআন দিয়ে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত গরিত নজানে সহি কোরআন তেলাওয়াত নজানে। আবার ইয়ান লোকনিকের তো আফসোস নাই আয় সূরা ফাতিহা শুদ্ধ করি নজানি এনে মোবাইলের ফাংশন বেগিন জানি ইউটিউবের ফাংশন বেগিন ইন্টারনেটের ফাংশন বেগিন জানি কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি আর নামাজ নর আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি আই দুআয়ে কুনুত না জানি আই নামাজর খনক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি ইয়ান লখন আফসোস নাই। সামনের রমজান মাসিবাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন মুয়াজ্জিন সাহেবের পারন রমজানে আই বদে হাফেজ হলর দরিদ পারন বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই অন্তত নামাজত ফরা যায় যে সুরম বেগুন শুদ্ধ করি লগই। আজি মুসলমান হলর সমাজী এনরে বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ আইরে খনিকে মানা করি দেন আজি এতন 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া এই শিখদের ভাড়ার মধ্যে আজি এতন 15 বছর আগো প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে যারা মুরব্বী আছে হন আজি এতন 15-20 বছর আগো নামাজ পড়ি
ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে ইয়ে ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর ডিজিটালর স্মার্টর না বুঝো এই আস্তে আস্তে মুসলমান এনভাবে গাফেল হইতে এত অলস হইতে জাতি এমন ঘর আছে যে যেই ঘরের মধ্যে 20 বছরের আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না হয় উগ্র ফিস্টের তেলাওয়াত না হয় 20 বছরের কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নাই তো বেঈমানল আই রেখে এটা মানা করে গেছে না এই মুসলমান হল হনে কি কোরআন শরীফ নফরি চান হইতে না এলে সাহস করিব না নামাজের সাহস নগরিব কিন্তু ইতেরা কৌশলে মানা করি ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করি কেন করি আর আরোগ্য জাল তাকাই ফেলে কি এই জালি বেড়া হয় যে ইন্টারনেট ইন্টারনেট নেট হয় যে কি হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ নো এন্ট্রি লেখা থাকে প্রবেশ নিষেধ তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো কিসের জাল ইহুদি খ্রিস্টানের বানানো জাল কি জন্য জাল মুসলমানের যুবক থেকে বৃদ্ধা ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভ হইভান লাইলে জিন্দগিত মুসলমানের নদীব হঠাৎ বুঝছো না দাদা যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেওয়া ইতেরা হনদিন মুসলমানের নদীব ক্ষতি হইলে খামা হাই দিল এটা ফোঁড়ি আছে না ফোঁড় মানে কুরার ফোন মানে মানুষের দ্বারত ভিক্ষা করে ভিক্ষুক আছে না এলে গো ভিক্ষুক গাই দে বলো চৌধুরী শহর হাস বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরি যাকে দিলে মানে এত উচল দে অ্যাঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইও না বুঝো এলে গো চৌধুরী সাহেবের হাস গো ফোঁড় গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো না চৌধুরী সাহেবের ফকরের তো টিয়া আসর দিবি ইতে সাহস ভাই মাসের টিয়া কেন দিল দোয়া বাদ খাইয়ে যায় তো চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব গত রাতে যেতে পারতাম না হ্যাঁ বেশি ভুল লাগবে দোয়া বাদ দিবে না চৌধুরী হতে বাদ খাবি নাকি হদ বয় আয় আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাতাই নিয়ে দেয় পুরা গুস্ত গরু গুস্ত মাছ ডিম ছয়শে মাছ 27টা ডইলে নুয়া জামাইরে খাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিয়ে হারে ফুঁড়ে বেড়ারো ইতে বাদ খাই রে আতুলি দোয়া ঘরের দিন এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ডুগাই আরো কি হওয়ার দে বাদ দিয়ে সিএল মারি দিতে হই দে নেলি না মারো নয় দোয়া করে দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়েন চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দ রোড ফুরাইয়া গাড়ি দ ব্যাঙ্গ ফুরাইয়া টিয়া দ বিল ফুরাইয়া জমিন দ ঘর ফুরাইয়া বউ দ উড়ান ফুরাইয়া নাতি দ গাল ফুরাইয়া দাঁত দ ব্যাগ গিন ফুরাই দিও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণরে বেশ তোর ঢুকাইয়ে রে ফেরেস্তা দি বাদ দি সিএল মারি দ নেলিনে বারমান চৌধুরী হতে কিরোড় এদুল লম্বা দুয়াকা ঘরে হত বাদ খাই রে ফোরে বেড়াইবে হত চৌধুরী সাহেব আয় আজিয়া 36 বছর মানুষের ধারে ধারে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ দিয়ে এদিক গিন তরহারি দি নোয়া জামাইরে দেখান এল্লা খানা শুনি গাই ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হদ দোয়া বেশ ন করিস ইন তারা এনে নদী বেইনা বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিলি কি বেইনার বিলাই মুখ দিয়ে ঘরের ফলের হাইলে অতি কৌশুক হয় বলি তারা হাওয়া দিলাম দে এদিন দোয়া ন করিস আজিয়া তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই ডাইরেক্ট ফুডি বিলে শিখদের ভাড়া আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নভরিবা ইতে জানলো ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নভরিবা এলে যদি খন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে
এনক জাল বয় দিয়ে দে মুসলমানের যুব সমাজে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদে 10টা বাজে ফজর এনে গই জোহর এনে গই আসর মাগরিব এশা এনে গই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদিন ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করি দে এতাল্লা ইনর মোকাবেলা করো ক্যাঙ্গরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দিলে ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেহে দেয় 24 ঘন্টা যদি মোবাইলত রিমোট দেখে দেয় এই ফইবে কেন কোরআন ফরিব হন যায় এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায় বিগত দিনের গিন তওবা কর গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া কর গই এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে সাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন ইবে এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে ও মুসলমানল তুই যদি একেবারে কোরআন সারি দিল এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন শরীফত অজ্ঞ হরফ পড়িব শুধু অজ্ঞ হরফ অক্ষর অজ্ঞ অক্ষর আলিফ এই অজ্ঞ অক্ষর পড়িব অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না গুড হাতা বুঝাই না জানি কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড বেশি বেলা আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি খড়া আছে আল্লাহর পয়গম্বরের হাদিসত হই দে অর্থ বুঝন সারা ফেললেও সোয়াব হইব ইয়ান খড়া হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারা বুঝা গিয়ে দে কি হর আল্লাহর পয়গম্বর উদাহরণ দেয় আল্লাহর পয়গম্বর হদ্দাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনওয়া মিলি এক হরফ নয় বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি 3 হরফুন যদি খনিকে উচ্চারণ করিকে দেয় সাথে সাথে আমল নামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আলিফ লাম মিমের অর্থ কি আই না জানি হুজুরও না জানে সবচেয়ে বড় মুফাসসির জুন আছে উনো অন্য যদি আজহারি সাহেব হুজুর তো ফুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ তুমি এত আলেম তুমি না জানো খোদাই না জানি কিয়া ইয়ানে কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানুন না কোলাইও পণ্ডিত তাই না করিও কোরআনের প্রথম জিমে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ ছাড়া আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে দেখো না আল্লাহ তো কোরআন শরীফ পড়লে সোয়াব হইব দেইয়ান বুঝাই বললাই উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে পারে এটা 500 অক্ষর আছে 50 জন সোয়াব পাইবে আলিফ লাম মিম দিকেলা দিয়ে দে আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি লাম আলাদা হরফ 10 নাকি মিম আলাদা হরফ 10 নাকি ইয়ান গেলা হই দে ইয়ান হই দে একতা ন বুঝি বললাইয়া অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ি কিলা হন সোয়াব নাই একতা ন বুঝি বললাই এনজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সোয়াব বিয়ান রাসূল হই দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি না জানে তারপরও ন বুঝিলে নসিব খারাপ দার কেন করিব নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো যে দু জানো হজু আরব বড় না জানি অন্তত কোরআন শরীফ খুলো খুলিয়ে বোঝাঙ্গে চাইতে ও লাড়
এবার তোকে সুমা দাও, এবারে সিনাত বাজো, ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো, কি হইবে? ও আল্লাহ, কিয়ামতর মাঠত আর নবী বলে কিছু উম্মতর বিরুদ্ধে অনার হাসে মামলা দিব, হনে আর নবী সহজে মামলা দেনে, মামলা চুরাই দে ন, অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব, কিন্তু ইয়ত খদ না, ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতর বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব, হারার বিরুদ্ধে। কোরআনে মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব, ইয়া রাব্বি, ও আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিগে মাহাজুরা, কোরআনই বে সারি দিয়ে, কোরআন সারি দেওয়ানোর দুই অর্থ, এক অর্থ ইদ কোরআনই বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে, কোরআনই বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে, যেন নাকি কাফের বেঈমান। দুই নম্বর, কোরআন সারি দেওয়ানোর দ্বিতীয় অর্থ ইদ কোরআন আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস করি গিয়ে কিন্তু তেলাওয়াত না করে, কোরআন ইবের নিজে ন ভরে, সন্তান হলোর শুদ্ধভাবে ন ভরাই, এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব। যারা ফুরিদ ন জানো ইতারা সমাজম ওলানাইয়ে রইল, অজ্ঞ সুমা দিয়ে সিনাত বাজাইয়ে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া ঘর গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিব যে কোরআন নফরণ্যের বিরুদ্ধে, সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ, আর জাহান্নামত মুক্তি দিয়ন, এভাবে করে আল্লাহর হাসে দোয়া ঘর গই। আর নইলে বাঁচও নাই, উপায়ও নাই, আর গরিবেন কি? নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হইবে? আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়ন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব। এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবর মাত্রা আরো বাড়িব, উজু সহকারে ফললে সওয়াবর মাত্রা আরো বাড়িব, নামাজত বইরে ফললে আরো বাড়িব, থিয়েইরে ফললে আরো বাড়িব, রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব, আরো না বাড়িব না। এতাল্লাহ ব্যাগ গুণে এই আইয়দের রমজান ইবের বিজনেস শপিং এর মাস নবা নাই, আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া চোর করলে লোয়া বারো হইতে না পারে, রোজা হাজার গই ব্যবসা বাণিজ্য খেয়ানোর টিয়া খুদুম ফাইট বোনাস খুদুম ফাইট, এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন নহয় এবছর হতম ফরিদারি হন হব ই দ্বারা হাস নাই কি হত, এমনকি রোজা তাইরে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কে সদর তাই আবার গোসন নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না, ইন ঈশ্বরের টেন হাস হয়ে যায় 760 কিনে দেয়, শুধু 50 লাভ করি আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করিবি শোন করি হই দিয়ে, অথচ কিনে যে 200 এই যে রোজা থেকে কি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হইলে কাস্টমারে বিশ্বাস করিবি দে তাল্লাই তুই যে রোজাটা হাতে কি আল্লাহ মানুষের দুগা দিব আল্লাহ, আর আগে বক্তব্য দিয়ে দে হুজুরে না আর কি হই দে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য? তুই আর তুমি রোজাতে কে দেখি আল্লাহ ওই কাস্টমার হতাইয়ান হয়ে বলল রোজা মুকল্ল হইতে এই হতাইয়ান হয়ে বলল এতাল্লাহ সামনের রমজান ইবেরে কোরআন দিয়ে সাজ, এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর ফারণ
প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাইবল্লাই উড়া ফরের ও বাফল সেহেরি হাইবল্লা যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমত উড়া ফরের ব্যাগুণের নিয়ত করিবেন শ্রেষ্ঠ করিবেন উড়িয়ে উজু হালাম বানাই আগদি 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুণের তৌফিক দোক আমিন গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়িতে দিবে এবার খরচ দাম এদুন হয়ে যাবই ফুসিয়াটা খরচ করে না মেই ফল ফার্ম বকশু বুঝছো না ফার্ম দিলে গড়াই তারে মারিয়ে না পারে ইতার যাইয়ে উৎসাহিত করিবেন এই যদি 3 খতম পড়িতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচেরি এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন যে রমজানত শুধুমাত্র কোরআন পড়িবল্লাই তাহাজ্জুদ পড়িবল্লাই নামাজ পড়িবল্লাই ওগো পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষতুন ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ি যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিস পুরস্কার দিন এই লেখা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওগো আমলি পরিবেশ কায়েম করা না ভাই ওয়াজ তো না খেলা ইনে না আই রে ফোনি রে যে বেশি তো ওগো নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় না বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরে ফরব আর যহত নয় নয় ওটা এশারের ফরব আর যহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুড়িয়া তো কি মানে গুড়া ও মানে উজত দিবি ওয়াজ কদিন রে এন হই রে নম্বর দিবি নয় ভাই মাহফিলি আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন মৃত্যু আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখের হতা আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হরভাড়া কেন বেড়াই লইজার কিন্তু হঠাৎ মসজিদ হর বেড়ে মসজিদ এটা মসজিদের খাতে আমি বাদ দি বান্ডা কুচার বান্ডা যেতে কুচার ইবাই লক দেখকে কি দেখকে হর ফাটা বেড়াই রে আনের দো তুই দূর এসে হদ আর দাও হ্যাঁ হই লইয়ে রে সিবিয়ে রে দেখ দে এটা ধর হদিন কি হক কোরআন শরীফ তুই কি মনে করি কি হদ আমি লুডো ফিডের মধ্যে উল্টে আর কি দেব চন্দখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটবিলা শিকদার বারাবাসী ফরদার আড়ালে অবস্থানরতা মা বোনল অনদ্দেশতে বাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করো গই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত ওগি ওই যে গুনাহীন আল্লাহর হাজা মাফ চাইবাল্লাহ তৌফিক দোক আল্লাহ বেগ গুনার আমল করিবার তৌফিক দান করো আমিন হদুজ 2 খতম কোরআন হদ দিন তো বললাম বারা ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে এই বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 75 ছ পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হয়ে যাইব অনত কষ্টও নহইব আর বেশি বাড়িয়ে নলাইব এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তোর ফটো অতম বাদ মোবাইলে শেয়ার নিলে যাইব ইকে ধরলে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইলে তো সবাই কত দিনে সিয়ারা বাড়াই ফেলবে হ্যাঁ এভাবে করে গড়লে কষ্ট নহব মেইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা এন লাগে দে অন্ধরা আর দর দিও দে খেলে দর দিও দে আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় না আর গম মনে করি বালা মনে করি দর দিও দে আই না জানি আয় কত বড় অপরাধী জার্গিন থাকে না জানে কত বড় অপরাধী এত আল্লাহ যার অপরাধ যেহেতু তেতে জানি এই বই শেষ সুযোগ শেষ রাতে যে তুই আল্লাহর হাসাক্ষা করে খান দিম
ও আল্লাহ আই জানি আই কত বড় অপরাধী আল্লাহ বালা গনিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুণা কি করবি ব্যাগিন এই যে দিলত গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধে নাই ইয়াত রা দি দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করি মাফ করা ফেলাই বললেন সুবহান আল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ মানে এই টাইমের মধ্যে হনবালা হাম করি কিনা তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগে গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি মিশে হতে আল্লাহ হতে আছে আর রাহি দি কি হলো রাহি দি দে আমার তো সোয়া পরে মনত না তাইলে অসুবিধা নেই ফেরাস্তা লেবি লেবি ফাবি কিন্তু গুনার গা নাই দিলত রাহি দিয়ে দে কি আল্লাহ যেতে মনত উঠছে তার হাসে মাফসা আর সাথে সাথে মাফ করে দিই শেষ রাতি উঠি জীবনের কিছু গুণা মাফ চাইবেন পুরা রমজানারে কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল তার মাধ্যমে এই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার লিস্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি ফরা যায় শিখিবেন এভাবে গড়িয়ে এই রমজানিবের কোরআনের মাস বানাবিল পুরা ফারাদ মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিতে নয় ইনশাল্লাহ আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়নে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।